আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের মধ্যে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A50, এটা আজকে একটা ব্যাটারি চেঞ্জ করব। তো এখন বর্তমানে অফ সিজন জানেন মোবাইল সার্ভিসিংয়ে, এই জন্য ফাঁকে ফাঁকে কয়েকটা দরকারি কথা বলবো। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে মোবাইল সেক্টরে মোবাইল ফোনে 57% ভ্যাট, আনঅফিসিয়াল ফোন বন্ধের ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। আমরা যেহেতু বসুন্ধরা সিটিতে আমরা কর্মরত আছি, তো এখানে থেকেই মূলত আমাদের 57% ভ্যাট এবং আনঅফিসিয়াল ফোন বন্ধের ব্যাপারে মূল উদ্যোগটা নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আগামী 16 ডিসেম্বর আনঅফিসিয়াল ফোন বন্ধের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে এবং সরকারের কাছে আমরা বাংলাদেশ মোবাইল কমিউনিটি, বিজনেস কমিউনিটি যারা সদস্য আছি সবাই আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে এই ভ্যাট শুল্ক হারটা যেন 57% থেকে কিছু কমিয়ে আনা হয়, 20% বা 25% করা হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা জানি এই মোবাইল সেক্টরে প্রায় 20 লক্ষ মানুষের এখানে অবদান আছে। তো তাদের ফ্যামিলিতেও কিন্তু এটা এফেক্ট করবে। তো আমরা আনঅফিসিয়াল ফোন দেখা গেছে একটা সেট যদি আমরা বাইরে থেকে 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসি, সেই ক্ষেত্রে সরকার যে ভ্যাট নির্ধারণ করছে, সেই ক্ষেত্রে সেই সেটের প্রাইস হয়ে যাবে 1,57,000 টাকা। তো সাধারণ মানুষ যারা আছে, কম দামে ভালো ফোন যারা ইউজ করতে ছিল এতদিন, কিন্তু এখন সব ফোনের দামগুলো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের অনেক ভোগান্তি হবে। আর এখন বাংলাদেশে মোবাইল ফোন আমদানিতে বর্তমান যে 57% ট্যাক্স ধার্য করা হচ্ছে, তা সত্যি অনেকটা বেশি এবং এটি দেশের মোবাইল বাজারকে বিশেষভাবে প্রভাবিত করবে। এই উচ্চ করের ফলে সাধারণ ক্রেতাদের ফোনের দাম বৃদ্ধি পায় এবং অনেকের জন্য এটি একটি বাধা হয়ে যায়। তবে এই নীতি দেশের অর্ধেক আমদানি কমাতে এবং স্থানীয় শুল্ককে সুরক্ষিত রাখতে সাহায্য করেছে। এটা ঠিক আছে, কিন্তু ভ্যাটের পরিমাণটা যেন কমানো হয়, এটাই আমরা সরকারের কাছে দাবি দেওয়া আমরা জানাবো। গতকালকে আমরা একটা ভিডিওতে দেখেছি যে খুলনায় যারা মোবাইল ব্যবসায়ী আছে তারা উদ্যোগ নিয়ে তারা দোকানপাট বন্ধ করে আন্দোলন করেছে তারা নিজের মতো। আমরা বসুন্ধরা সিটিতেও আমরা এটা করব।